আমি তো ফ্রিতে খাইতে আসি না আপনার এনে। আমি তো আপনার ফ্রিতে খাইতে দেব না। আমি তো ফ্রিতে খাইতে আসি না। আমি টাকা দিছি, আমার খাবারটা থাকবে। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হচ্ছে কি, আমার প্রশ্ন কোনো কথা নেই, আমি বলছি না, 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 3:30 খাবার দেবো, আপনারা 1.5 ঘন্টা পরে আসছেন। 3:30 কেন? আপনি যখন টাকা নিছিলেন, আপনি যখন আমার কাছ থেকে টাকা নিছিলেন, এখানে কয়জন সবার কাছে নেয় না। এটা কি ধরনের পাগলামি? 100 বাইকের সাথে ট্যুর করতে গিয়ে সেদিন কি প্রবলেম হয়েছিল সেদিনের সম্পূর্ণ ঘটনা আপনাদেরকে জানাবো এবং বৃষ্টির দিনের অভিজ্ঞতা দিয়ে আজকের এই ভ্রমণ গল্পটি সাজানো এবং উত্তাল হাওয়ারে নৌকা দিয়ে বাইক পারাপার ও ইটনা মিটামইনা রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা দিয়ে আজকের ভ্রমণ গল্পটি সাজানো। তাহলে চলুন আজকের ভ্রমণ গল্পটি আপনাদেরকে শোনাই এবং পাশাপাশি সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দিব। আমাদের ট্যুরের দিন মিট আপ পয়েন্ট থেকে ভোর 4:30 সবাই মিলে ইটনা মিটামইনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল, কিন্তু সেদিন বৃষ্টি থাকার কারণে আমাদের আসতে 10 মিনিট লেট হয়ে যায় এবং আমি সহ আরো কিছু বাইকার্স আসতে লেট করে এবং বাইকিং কমিউনিটির লোকজন আমাদেরকে ফেলেই তারা যাত্রা শুরু করে। মানে এটা কোনো কথা? এটাই কথা। তারা খুব টাইম নিয়ে অনেক সচেতন পাবলিক, আর সেই জন্যই তারা আমাদেরকে রেখে চলে যায়। এখন তারা প্রায় কাঞ্চন ব্রিজের কাছাকাছি আছে। আমরা এখন কাঞ্চন ব্রিজের কাছে যাচ্ছি তাদের সাথে একসাথে কানেক্ট হওয়ার জন্য। আমরা বাইকার কমিউনিটির লোকজন তারা কিছু সময় ওয়েট করতে পারতো, যেহেতু সেদিন বৃষ্টি ছিল সেদিন তাদের এই 10-15 মিনিট অপেক্ষা করা তাদের বিষয়ে কোনো ব্যাপার ছিল না। যাই হোক, সেটা তারা করেনি। তারা 100 বাইক নিয়ে ট্যুর করতে গিয়ে 100 রকম প্রবলেম ফেস করছে এবং সেই প্রবলেমগুলো নিয়ে এডমিন প্যানেলদের সাথে কথা বলতে গেলে উল্টা তারা এই বিষয়গুলো নিয়ে বাহাস করতে শুরু করে বাইকারদের সাথে। যাই হোক, এই সমস্ত এডমিন প্যানেলদের আচরণ দেখে আমি খুবই হতাশ। তবে ভবিষ্যতে ওনাদের সাথে ট্যুর করতে গেলে আমি অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব এবং সবার আগের সিদ্ধান্ত যেটা থাকবে ওনাদের সাথে ট্যুর না করা। 300 ফিটের রাস্তা নিয়ে বাঙালিকে নতুন করে কিছু বলার নেই। যাই হোক, 300 ফিট থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত রাস্তাটা অনেক সুন্দর ছিল, আমরা খুব স্মুথলি পৌঁছে যাই। মানে এই যে কাঞ্চন ব্রিজ থেকে যে আমি বাইকটা চালিয়ে যাচ্ছি, রাস্তা এর থেকে বেটার রাস্তা আমি আর পাচ্ছি না। এখন টান দিয়ে যে ওই পাশ দিয়ে যাবো তারও কোনো সুযোগ নাই, কারণ ওই পাশ দিয়েও গাড়ি আসতেছে। আর এই পাশের যে রাস্তা, এটা একমাত্র গিয়ে পুরা স্যাটেলাইট ভিউয়ের রাস্তা। এটা কি কোনো কথা? 7/12/2024 সাল এই তারিখে যারা রাইড করতেছেন তারাই গিয়ে এটার মজাটা বুঝবেন যে এই রাস্তাটা আসলে কেমন ছিল ওই দিন। মানে এখন আমরা আছি কাঞ্চন ব্রিজ পার হয়ে সামনে সোজা রাস্তায় আছি, আর এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই রাস্তার ভিউটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন বাজে সকাল 6টা, আর 6টার সময় এরকম ঝুম বৃষ্টি নামছে। আমরা যাচ্ছি ইটনা মিটামইন, আর আমাদের সাথে এই বাইক, আর আমরা এখন বৃষ্টিতে ভিজতেছি। তো আমরা যে গ্রুপের মাধ্যমে যাচ্ছি, এই গ্রুপের এডমিনদের কথা বলার মতো কিছু নাই। জাস্ট 10 মিনিট আগে তারা বের হয়ে গেছে। এখন আমরা এই রুটটা দিয়ে চিনতেছি না, বৃষ্টির কবলে পড়ছি। বৃষ্টিতে বাইক রাইড করা পসিবল হচ্ছে না। আর একটা যে সমস্যা, সেই সমস্যাটা রাস্তাটা আমরা ঠিকঠাক চিনতেছি না। তো ওনারা গিয়ে 100 বাইক নিয়ে এরকম মিট আপ করার একটা প্ল্যান করছে। তো ওনারা কি কারণে রাইকা গেল আমি এটা বুঝতেছি না, এবং আমি খুবই হতাশ। তা আমার বাইক গ্রুপ থেকে করছে। মিটামইন ট্যুরের এটা গিয়ে রাস্তা, আর এই রাস্তার ভিউটা আসলে অসাধারণ। তো এখন গিয়ে একটু বাতাস লাগার জন্য গিয়ে সেন্টটা খুলে রাখলাম। আর আমাদের সাথে 100 বাইক যাওয়ার কথা ছিল, তারা অলরেডি মিটামইন চলে গেছে। তো আমরা একটু মিস করছি। একটু মিস করার কারণে আমাদের প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের সময় বেশি লাগবে যেতে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। রাস্তায় গিয়া বাইকারদের সাথে বাইকারদের পরিচয় হয়। আমাদের সাথে আরও 2টা বাইকের পরিচয় হয়ে গেছে। আমরা এখন সবাই একসাথে এখন যাচ্ছি। এই 2টা বাইক গিয়া তারা মিটামইন ট্যুর করতে যাচ্ছে, আমাদের 100 বাইকের আলাদা। তাদের সাথে এখন মিলেমিশে আমি যাচ্ছি। যদি 100 বাইকের যাওয়ার জন্যই এই ট্যুরে গেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এডমিনরা 10টা মিনিট লেট করে নাই, আর আমরা রাস্তাটা চিনি নাই, সেই জন্য গিয়া ঝামেলাটা বেঁধে গেছে। ট্যুরে যাওয়ার আগে ট্যুরের একটা প্রস্তুতির কথা বলছিলাম। ট্যুরের প্রস্তুতিটা কি, আপনার বাইকের টায়ার প্রেশারটা ঠিক আছে কিনা সেটা চেক করবেন, এবং গিয়া আপনার যে বাইকটা, সেই বাইকটার ইঞ্জিন অয়েলটা গিয়া কেমন আছে, ইঞ্জিন অয়েলটা চেক দিবেন। যদি ভালো না থাকে সেটা পরিবর্তন করবেন। বাইকের ক্লাচের তারটার সব ঠিক আছে কিনা, ব্রেক প্যাড ঠিক আছে কিনা, সব একটা চেক দিতে হয়। আমি যেটা বলতে ভুলে গেছি মিররটা, এবং নিজেও ভুলে গেছি। দেখেন আমার মিররটার এই অবস্থা, এই যে এই মিররের নাটটা লুজ হয়ে গেছে, কারণ যে সুইচটা আছে সেই সুইচটা গিয়ে আমি এই জায়গায় সেট আপ করি। যে সেট আপ করার কারণে এটা অনেকটা লুজ হয়ে যায়, যেহেতু এটা একটু জায়গা খাইছে। তো এখন আমি যতই টাইট করার চেষ্টা করতেছি, উপরের যে নাটটা সেটা টাইট করতে পারতেছি না। নিচের দিক দিয়ে টাইট হয়, তখন উপরের দিক দিয়ে লুজ হয়ে যায়। আর যখন উপরের দিক দিয়ে টাইট হয়, নিচের দিক দিয়ে লুজ হয়ে যাচ্ছে।
এটা এখন রেঞ্জ ছাড়া কাজ হচ্ছে না। আর বাইকের যে টুল বক্স, সেই টুল বক্সে একটা মাত্র হচ্ছে গিয়ে আপনার দুই একটা থাকে, এগুলো হচ্ছে এই নাটে ধরতেছে না। সেরা ফেলাইছেন ভাই, আপনি কাম সেরা ফেলাইছেন। এই জায়গাটার নাম আসলে এই কারণে বেতাল বাজার, জায়গাটার নাম বেতাল বাজার, মানে হচ্ছে গিয়ে যা তাল নেই, তাল ছাড়া। তো এখানকার লোকজনের কিছুটা এরকম, রাস্তায় বাইক খুব কাছাকাছি, তারপরে খুব সামনে দিয়ে পার হচ্ছে। আমি বললাম যে নামের সাথে কাজের মিল আছে, বেতাল বাজার, তো আপনাদেরও তাল। সঠিক বলেছেন। আমরা এখন ইটনা মিটামিনা হাওরে আছি। আমরা কি হাওরে আছি না? ওয়াও ওয়াও, লেভেল সারা ওয়াও। শুনেন, এই সমস্ত পানি যা চালাইলে বাইক কিন্তু পরিষ্কার হয় না, দেখতেছে আর ময়লা দিতেছে। যে গ্রুপের লোকদেরকে পাই নাই, আমি বেরোইছি 4:40-এ, আর ওরা বেরোইছে হচ্ছে গিয়ে 4:30-এ নাকি এদিক থেকে ছেড়ে চলে গেছে, তারপরে আর পাই নাই। তো তারপরে যে পিছনে দুইটা বাইক আছে না, পিছনে দুইটা বাইক, ওদের সাথে পরিচয় হইলো, তারপর ওদের সাথে আসছি। টানেন টানেন, আপনি টানেন। ফাইনালি চলে আসি করিমগঞ্জ বালুখলা ঘাটে। এই ঘাট থেকে হচ্ছে নৌকাগুলো যাবে ইটনা মিটামইনের উদ্দেশ্যে, আর ওইদিকে যাওয়ার পরে হচ্ছে বাইকগুলো চালাবো। তবে এই রাস্তাটা এতটা সহজ ছিল না, বোটে করে নৌকা পার করা, আর এটাতে উত্তাল হচ্ছে হাওরটা ছিল। সামনে যে নৌকাটা আসতেছে সেটা দেখেই বুঝতে পারতেছেন হাওরটা কতটুকু উত্তাল। আর এই উত্তাল হাওরের মাধ্যমে আমাদের বাইকটা নিয়ে যাচ্ছি ইটনা মিটামইন, এই হাওরটা পার করে। এই ফিলিংসটার কারণে পোলাপান বাইক নিয়ে আসছে ইটনা মিটামিন হাওরে বাইক রাইড করার জন্য। আর এই বাইক রাইড করার জন্য এরকম রাস্তা পাড়ি দিতে হইতেছে, দেখেন অবস্থা। মানে আসলে যেটা হয়, প্রচুর পরিমাণে নৌকা থাকে, তো একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। আর এই সিন্ডিকেটটাই মূলত হচ্ছে কি আপনাদেরকে বলবে যে তোমার 10,000 টাকার বিনিময়ে হচ্ছে কি বাইক যাচ্ছে, দেখেন আপনাদের সামনে যাচ্ছে। যদিও এটা আপনাদের সামনে বলবে, কিন্তু আসলে আপনাদের এই বিষয়টা এরকম না। এইদিকে হচ্ছে কি আপনার টোটালি হচ্ছে ডিফারেন্ট। আপনার সর্বোচ্চ হচ্ছে কি 5,000 টাকার ভিতরে আপনারা হচ্ছে কি যাওয়া আসা পেয়ে যাবেন। শুরুতেই সুন্দর করে লেখা আছে স্বাগতম ইটনা মিটামিন অস্ট্রগ্রাম সড়ক। তো এই অস্ট্রগ্রাম সড়কে হচ্ছে রাইড করার জন্য আমরা আসছি। এখন আমি অস্ট্রগ্রাম সড়কের 0 পয়েন্টে অবস্থিত, আর এখান থেকে শুরু হয় বাংলাদেশের দীর্ঘতম আলপনা আকার সেই ভাইরাল রাস্তাটি। মিটামিন উপজেলাটি একটি দুর্গম হাওর অঞ্চল। এই অঞ্চলে প্রায় সবটুকু বর্ষাকালে পানির নিচে তলিয়ে যায়, আর শুকনো মৌসুমে পানি চলে গেলে এখানে বিশাল প্রান্তর জুড়ে ধানের আবাদ করা হয়। মিটামিন উপজেলা মানচিত্রটি লক্ষ্য করলে দেখা যাবে অসংখ্য ছোট বড় নদী এই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। অস্ট্রগ্রাম প্রাচীন কাল থেকে খুবই বিখ্যাত একটি উপজেলা হিসাবে পরিচিত। এখানে যুগে যুগে বহু জমিদারের বসবাস ছিল, এবং আশ্চর্যজনকভাবে সত্য এটা যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর উপজেলা হিসাবে পরিচিত এটি। অনেক সুফি সাধকেরাও ইসলাম প্রচার করতে এসে এখানেই থেকে গিয়েছেন, আর মাজারে গ্রাম হিসাবেও এই উপজেলার অনেক সুনাম রয়েছে। আচ্ছা, এবার আসেন কিভাবে আপনারা ইটনা মিটামিন হাওরে যাবেন সেটার ভ্রমণ একটা টিপস দিই। ঢাকা এবং তার আশেপাশের জেলা থেকে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে কিশোরগঞ্জ সদরে। আর কিশোরগঞ্জ সদরে আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি ট্রেনে করে আসতে পারেন, অথবা সায়দাবাদ থেকে বাসে করে আসতে পারেন। কিশোরগঞ্জ সদর থেকে বাস অথবা সিএনজি দিয়ে আপনারা চলে আসতে পারেন বালিখোলা ঘাটে। আর বালিখোলা ঘাট থেকে প্রায় 1 ঘন্টা থেকে আধা ঘন্টা পর পর একটি করে নৌকা ছেড়ে যায়, আর বর্ষাকালে সেটা একটু বেশি পরিমাণে ছেড়ে যায়। যাই হোক,
আপনাদেরকে হচ্ছে বর্ষাকালে যদি আপনারা বাইক নিয়ে যান তাহলে সেদিকে গেলে অনেক রকম নৌকা পাবেন এবং নৌকা ভাড়া নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নেবেন। আর আপনাদের টিম যদি ছোট হয় তাহলে 1200 থেকে 2500 টাকার ভিতরে একটি ছোট নৌকা পেয়ে যাবেন, আর বড় নৌকা 1500 থেকে 5000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে আরেকটা কথা বলে রাখি, সিজনে এটার দাম অনেকটা বেশি হতে পারে যদি পর্যটকের চাপ সেদিকে অনেকটা বেশি থাকে। মিঠামইন অস্ত্রগ্রাম আসলে কোথায় খাবেন? মিঠামইন অস্ত্রগ্রাম আসলে সিম্পলি এটা আপনার মাথায় আসতে পারে যে আপনি কোথায় খাবেন। এদিকে আসলে বাজারেই আপনার হাওরের তাজা মাছ এবং গরুর মাংস ও মুরগি দিয়ে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এদিকে ছোট বড় অনেক হোটেল রয়েছে। খাবারের আগে অবশ্যই খাবারের মান এবং হচ্ছে খাবারের দাম জেনে নেবেন। মিঠামইন হাওর ভ্রমণ ছাড়াও দেখার মতো আরও নানা স্থাপনা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের বাড়ি এবং দিল্লির আকরা ও মালিকের দরগা নামে পরিচিত অনেক স্থাপনা রয়েছে। যাই হোক, এই সমস্ত স্থাপনা আজকে আপনাদেরকে ঘুরে দেখানো সম্ভব না, কারণ আমি অনেক লেট করে আসছি আর আমাদের যাবার সময় প্রায় হয়ে গেছে। তাই সেই জন্য আমি আপনাদেরকে সেই সমস্ত স্থানগুলো দেখাতে পারি নাই। হয়তো কোনো একদিন এক ভিডিওতে আপনাদেরকে সেই সমস্ত স্থানগুলো দেখানোর চেষ্টা করব। আমরা আজকে অস্ত্রগ্রাম থেকে চলে যাচ্ছি, কিন্তু এখানকার যে সৌন্দর্য দেখে গেলাম সেগুলো হৃদয়ে গেঁথে নিয়ে গেলাম, কারণ এখানকার সৌন্দর্য আসলে বর্ণনা করার মতো না। হাওড়ের মানুষের জীবনযাপন শহরের মানুষের মতো এতটা সহজ না, আর এখানকার যে সৌন্দর্য সেটা দেখার জন্য হলো একবার আপনাকে এই মিঠামইন অস্ত্রগ্রামে আসা উচিত। যাই হোক, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, আর এখানকার সৌন্দর্য আসলে অবশ্যই আপনি মুগ্ধ হবেন, সেটার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। তো দেখতে দেখতে ব্লগের শেষ প্রান্তে চলে আসছি, আর ব্লগের অনেকটা ভুল ত্রুটি রয়েছে, সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ইনফরমেশন ভুল হয় সেটার জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সঠিক ইনফরমেশনটা আপনি একটু কমেন্ট করে যাবেন। এবং আপনি যদি কিশোরগঞ্জ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যারা যারা ভিডিওটি দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও বানাতে আরও ইন্সপায়ার হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।